আমার নাম অভিজিৎ। কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। গত বছর শরতের এক সন্ধ্যায় আমার জীবনে এক অপ্রত্যাশিত মোড় এসেছিল। সেদিন অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমি ছাতা আনিনি। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিটের একটা কফি শপের ছাউনির নিচে আশ্রয় নিলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার পাশে এক তরুণী এসে দাঁড়িয়েছে। সেও বৃষ্টি এড়াতে এখানে আশ্রয় নিয়েছে। তার চোখে চশমা, হাতে বইয়ের ব্যাগ। মনে হলো কোনো ছাত্রী হবে। আমাদের চোখাচোখি হলো। সে হাসল, আমিও হাসলাম। তারপর কথা শুরু হলো। জানলাম ওর নাম শ্রাবণী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্রী। বৃষ্টি থামতে থামতে আমরা অনেক কথা বললাম, সাহিত্য, সিনেমা, জীবন, নানা বিষয়ে। মনে হলো যেন অনেক দিনের চেনা। বৃষ্টি থামলে আমরা দুজনেই বাড়ি ফিরলাম। কিন্তু সেদিনের সেই অল্প সময়ের আলাপ আমার মনে গভীর ছাপ ফেলেছিল। পরের দিন থেকে আমি প্রতিদিন ওই কফি শপের সামনে দিয়ে হাঁটতাম, শ্রাবণীর সঙ্গে আবার দেখা হবে এই আশায়। কয়েকদিন পর সত্যিই দেখা হলো। তারপর থেকে প্রায় দেখা হতো। ধীরে ধীরে আমাদের সম্পর্ক গভীর হতে লাগল। প্রথমে আমরা বন্ধু হলাম। প্রতি সপ্তাহান্তে দেখা করতাম, কখনো কফি শপে, কখনো বা বইয়ের দোকানে। শ্রাবণীর সঙ্গে কথা বলতে বলতে আমি নিজেকে নতুন করে চিনতে শিখলাম। ওর কাছে জীবন যেন নতুন অর্থ পেল। কিছুদিন পর বুঝতে পারলাম আমি শ্রাবণীকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এই অনুভূতি প্রকাশ করতে সাহস পেলাম না। ভয় ছিল পাছে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। একদিন বিকেলে আমরা দুজনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের লনে বসেছিলাম। সূর্যাস্তের আলো সবকিছু সোনালি হয়ে উঠেছিল। হঠাৎ শ্রাবণী বলল, অভি, তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ বলো। শ্রাবণী একটু ইতস্তত করে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি অবাক হয়ে তাকালাম। শ্রাবণীর চোখে অনিশ্চয়তা। আমি হাসলাম, বললাম, আমিও তোমাকে ভালোবাসি শ্রাবণী, অনেকদিন ধরেই। কি? সেদিন সন্ধ্যায় আমরা দুজনে হাত ধরাধরি করে হেঁটে বাড়ি ফিরলাম। মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ যেন আমাদের। কিন্তু জীবন তো সবসময় সহজ পথে চলে না। কিছুদিন পর শ্রাবণীর বাবা মা জানতে পারলেন আমাদের সম্পর্কের কথা। তারা রাজি হলেন না, কারণ আমি অন্য জাতের। শ্রাবণী অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু তারা শোনেননি। বরং শ্রাবণীকে তার মামার বাড়ি পাঠিয়ে দিলেন। আমি হতাশ হয়ে পড়লাম, কিন্তু শ্রাবণী আমাকে সাহস দিল। বলল, আমরা একসঙ্গে লড়ব অভি, আমাদের ভালোবাসা জয়ী হবে। কি? পরের কয়েক মাস ছিল কঠিন। আমরা শুধু ফোনে কথা বলতে পারতাম, কিন্তু আমাদের ভালোবাসা আরও দৃঢ় হল। শেষ পর্যন্ত শ্রাবণীর বাবা মা বুঝতে পারলেন আমাদের ভালোবাসা সত্যি। তারা রাজি হলেন। গত মাসে আমাদের বিয়ে হয়েছে। এখন আমরা নতুন জীবন শুরু করেছি। প্রতিদিন সকালে উঠে মনে হয় জীবনটা কত সুন্দর। আজ ভাবছি, সেদিন যদি হঠাৎ বৃষ্টি না হতো, যদি আমি সেই কফি শপের সামনে না দাঁড়াতাম, তাহলে কি আমার জীবন এমন হতো? তাই বলি, জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। কখন কোনো মোড়ে কি ঘটে কে জানে।